এখানে রয়েছে পটল, রয়েছে গন্ধরাজ লেবু। এত বড় গন্ধরাজ লেবু কিন্তু সচরাচর আজকাল দেখা যায় না। আমাদের এক পরিচিত আমাদেরকে দিয়েছিলেন। তো যাই হোক, এই পটল আর গন্ধরাজ মিলিয়ে আমি করে ফেলেছি পটল রাজ। কিভাবে করলাম সেটাই তো দেখতে হবে। সাদা তেলের মধ্যে পটলগুলো জাস্ট চেঁচে নিয়েছিলাম, দিয়ে দুদিকের মুখটা একটু করে কেটে নিয়েছিলাম। তারপরে লবণ দিয়ে সেটাকে একটু ভেজে রাখবো। আর অন্যদিকে আমি গন্ধরাজ লেবুর জেসটা বের করে রাখছি। জাস্ট একবার করেই কিন্তু গন্ধরাজ লেবুর গাটা ঘষতে হবে, কারণ সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এই গন্ধরাজ লেবুর জেসটা যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অপূর্ব সুন্দর গন্ধ হয়। তারপর পটল ভাজা তেলেই একটা তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পটল ভাজলে কড়াইটা একটু কালো হয়ে যায়, তাই এটা কিন্তু একটুখানি আপনারা স্কিপ করে যাবেন। তো যাই হোক, তারপর এর মধ্যে অল্প একটু জল দিলাম, গরম জল। আর এখানে চারমগজ আর কাজু বাটা, অল্প কটা চারমগজ আর কাজু বেটে দিলাম। আর তারপরে ভালো করে গ্রেভিটা কষতে থাকবো। আর এর মধ্যে অল্প একটু গরম জল তো আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ব্যবহার করব একটুখানি টক দই, এই ছোটো চামচে 2 চামচ মতো টক দই। তারপরে সেটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর যেহেতু এটা একটা নিরামিষ পদ, তাই এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর একটু চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর তারপর একটুখানি চিনি এখানে ব্যবহার করছি। ব্যাস, আর কি, নামানোর আগে দিয়ে দেবো। হ্যাঁ, আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা পরে দেখালাম আপনাদেরকে। তারপর এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর একদম শেষে নামানোর আগে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর যে গন্ধরাজ লেবুর জেসটা বের করে রেখেছিলাম, সেটা এই রান্নায় কিন্তু একদম সব শেষে ব্যবহার করব। আর একদমই শেষে গ্যাসটা একদম নিভিয়ে দিয়ে আমি এর মধ্যে ব্যবহার করব গন্ধরাজ লেবুর রস। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, এই গন্ধরাজ লেবুর রসটা দিলে কিন্তু রান্নাটা অপূর্ব হয়। জাস্ট এই পটলের রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন পটল রাজ। ভালো লাগলে পাশে থাকবেন, দেখতে থাকুন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর।